এই মুহূর্তে আমার হাতে যে ফর্মটি আছে এসআইআর এনুমারেশন ফর্ম, এই এসআইআর এনুমারেশন ফর্মটি ইতিমধ্যে হয়তো আপনারা ফিল আপ করে ফেলেছেন এবং আপনাদের এরিয়ার বিএলও আধিকারিকের হাতে তুলেও দিয়েছেন। কিন্তু আপনি কি জানেন যে ফর্মটি আপনারা ফিল আপ করে দিয়েছেন সেটা কি আদৌ ইলেকশন কমিশনারের পোর্টালে যেখানে আছে সেখানে সংযুক্তিকরণ হয়েছে কিনা? আপনি কি জানেন আপনি যে ফর্মটা ফিল আপ করে দিলেন সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে কিনা? 2026 ইলেকশনের যে লিস্টটা বেরোবে সেই লিস্টে সংযুক্তিকরণ হয়েছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আপনারা যে এসআইআর এনুমারেশন ফর্মটি ফিল আপ করে বিএলও হাতে তুলে দিয়েছেন সেই ফর্মটি আদৌ এন্ট্রি হয়েছে কিনা বা সেই ফর্মের স্ট্যাটাস কি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের এসআইআর এনুমারেশন ফর্ম ফিল কোনো সমস্যায় আপনারা পড়বেন না। তো এর জন্য আপনাদের চলে আসতে হবে গুগলে এবং সেখানে সার্চ করতে হবে ভোটার পোর্টাল বা ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর আন্ডারেই কিন্তু সবার প্রথমে যে সাইটটি আপনারা দেখতে পাবেন voters.eci.gov.in, এইটা কিন্তু ইলেকশন পোর্টালের অফিসিয়াল পেজ এবং এই সাইটের থেকেই আপনারা জানতে পারবেন আপনাদের নামটা কিন্তু বিএলওরা অলরেডি তুলেছেন কি তোলেননি। ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে আসুন। আপনাদের স্ট্যাটাসটা জানার জন্যে এখানে যেটা করতে হবে, ওপরে দেখুন লগ ইন আর সাইন আপ, এই দুটো অপশান আছে। তো প্রথমবার আপনারা যখন এই ওয়েবসাইটে ঢুকবেন এবং আপনাদের যে লিস্টগুলো আছে সেগুলো জানতে গেলে প্রথমে কিন্তু আপনাদের সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য কি করতে হবে, প্রথমে দেখুন এখানে মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে, তারপরে ইমেল অ্যাড্রেস চাওয়া হচ্ছে, যদিও সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে একটি ক্যাপচা কোড থাকবে, সেটাই আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপর কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। যেহেতু এর আগে আমার সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেহেতু এখানে লগ ইন করতে বলা হচ্ছে এবং লগ ইন করার জন্যে ওপরে লগ ইন অপশানে ক্লিক করলাম এবং এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি বা এপিক নাম্বার চাওয়া হচ্ছে। তো যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করে দিতে হবে। এরপরে ক্যাপচা কোড পুট করে দিতে হবে। তো তারপরে রিকোয়েস্ট ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনি যে মোবাইল নাম্বারটা এখানে টাইপ করেছেন সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। এবার সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে কিন্তু সাকসেসফুলি আপনারা এই পোর্টালেতে লগ ইন করে নিতে পারলেন। ঠিক আছে, এরপরে ফিল এনুমারেশন ফর্ম এই সেকশানে আপনাদের আসতে হবে। এখানে দেখুন এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টোরার। তো এক্ষেত্রে প্রথমে দেখুন এখানে স্টেট সিলেক্ট করতে হচ্ছে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর এখানে এন্টার এপিক নাম্বার ইন 2025, তাহলে এখানে কিন্তু 2025-এ যে কারেন্ট যে এপিক নাম্বারটা আপনাদের আছে সেই এপিক নাম্বারটা বসাবেন, 2002-এরটা নয়, 2025 কারেন্টটা। এপিক নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। তারপর সার্চ অপশানটিতে ক্লিক করবেন। এবার দেখুন ইয়োর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। যদি আপনাদের নামটি ইতিমধ্যেই পোর্টালে নথিভুক্ত হয়ে গিয়ে থাকে, মানে বিএলও আধিকারিক যদি আপনাদের নামটা তুলে দিয়ে থাকেন, তাহলে এইরকম ধরনের একটি মেসেজ আসবে, ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ দ্য মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটাও লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আপনারা এখানে কিন্তু অন্য এপিক নাম্বারও বসিয়ে দিয়ে দেখতে পারেন। এবার যাদের এখনও পোর্টালে এনলিস্টেড হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের এখানে পেজ দেখতে পাবেন, প্রিফিল ইনফরমেশান। সেক্ষেত্রে ইলেকটোরাল নেম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি আর পিসি নেম, স্টেট, এইরকম সব কিছু থাকবে। তো এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যদি আপনাদের কিছু যোগাযোগ করার দরকার হয়, আপনাদের পার্টের যে বিএলও আধিকারিক আছেন ওনার নামও এখানে থাকবে এবং ওনার ফোন নম্বর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এই হলো বিষয়। এর মাধ্যমেই কিন্তু আপনারা জেনে নিতে পারছেন যে আপনাদের নামটা ইলেকশন পোর্টালে নথিভুক্ত হয়েছে কিনা।
তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিলেন যে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা কিভাবে ঘরে বসেই এসআইআর এনুমারেশন ফর্মটা যেটা আপনারা বিএলওর হাতে দিয়েছেন তার বর্তমান স্ট্যাটাসটা জেনে নিতে পারছেন। তো এক্ষেত্রে একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যদি মনে করেন যে আপনারা যে ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে দিচ্ছেন সেটা দেওয়ার সাথে সাথেই হয়তো সেটা অনলাইনে আপনারা দেখতে পাবেন, এটা কখনোই ভাববেন না। কারণ প্রচুর ফর্ম বিএলও আধিকারিকদের কাছে জমা পড়ছে এবং ধাপে ধাপে ওনারা সময় মতো করে ওনাদের বিএলও অ্যাপেতে নথিভুক্ত করছে। তো এখন আপনারা চাইলেও সঙ্গে সঙ্গে এটা পাবেন না। যদি এখন আপনারা দেখেন যে আপনাদের পোর্টালে নাম দেখাচ্ছে না, সেক্ষেত্রে আবার পরবর্তী সময়ে কিছুদিন পরে ট্রাই করে দেখুন, আবার চেক করে দেখুন এবং সঠিক সময়ে মানে 4th ডিসেম্বরের মধ্যে অবভিয়াসলি আপনার নাম হয়তো আপনারা এনলিস্টেড পাবেন। কিন্তু একটা বিষয় বলে রাখি, 9 ডিসেম্বর ড্রাফট লিস্ট বেরোবে। সেই ড্রাফট লিস্টের মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন কাদের নাম বাদ যাচ্ছে বা কাদের নাম 2026 ইলেকশনের জন্যে লিস্টে নাম থাকছে। তাই একটুখানি পেশেন্স রাখতে হবে, একটুখানি ওয়েট করতে হবে 9 ডিসেম্বর পর্যন্ত। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলসে জানতে পেরে গেলেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কবে আপনারা এই ড্রাফট লিস্টটা পাবেন এবং ড্রাফট লিস্টের মাধ্যমে কারা কারা যে রিজেক্ট হচ্ছে সেটাও আপনারা কবে জানতে পারবেন। যদি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে আপনারা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার আগে ফুল ভিডিওর মাধ্যমে সবার আগে হাজির হতে পারি আপনাদের সামনে। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।